হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি রিসেন্টলি আমার সব লাইভ সেটআপগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অ্যান্ড যেহেতু আমি ফুল ফোকাসে আমার পার্সোনাল ট্রেডিংটাকে একটু সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি অ্যান্ড আমার ফাইন্যান্সিয়াল একটু মান্থলি ব্যাকআপটা দেওয়ার চেষ্টা করছি, সে কারণে আমার টিউটোরিয়ালগুলো পাবলিশ করা হচ্ছে না। বাট আমার লাইভ সেটআপ থেকেও আমি আশা করি ফুল ব্রেকডাউনের সাথে আপনারা কিছু না কিছু হলেও শিখতে পারবেন। সো এটা ছিল আমার 13 তারিখের একটা সেটআপ অক্টোবরে অ্যান্ড অ্যারাউন্ড 2:30-এর দিকে একটা সেটআপ। ঠিক আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন আমি কোন চার্টটা অ্যানালাইসিস করছি সেইটাকে ফোকাস না দিয়ে আমি চার্টটাকে কিভাবে রিড করার চেষ্টা করছি অ্যান্ড কিভাবে আমার স্টপ লস যাচ্ছে, কিভাবে আমার টার্গেট হিট হচ্ছে, সেই স্ট্র্যাটেজিটা আপনাদের বোঝা ইম্পর্টেন্ট। রাদার দেন আপনি গোল্ড ট্রেড করছেন নাকি বিটকয়েন ট্রেড করছেন নাকি অন্য কোনো কারেন্সি ট্রেড করছেন সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এই চার্ট বা ক্যান্ডেলসগুলো বুঝতে পারছেন কিনা বা মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারছেন কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমার এই লাইভ সেটআপে যেটা হয়েছে, আমার একটা এসএল গিয়েছে। সেটা কোথায় গিয়েছে? সেটা হচ্ছে ট্রেইলিংয়ে গিয়েছে। হ্যাঁ, এখন যারা নতুন তারা হয়তো ট্রেইলিং শব্দটার মানে হয়তো জানেন না। এর মানে হচ্ছে, ধরেন আপনি কোনো একটা ডাইরেকশনে যেতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি বাইং সাইডে যাচ্ছেন অ্যান্ড বাইং সাইডে যখন প্রাইস আপনার ডাইরেকশন অনুযায়ী যাচ্ছে অ্যান্ড একটা নির্দিষ্ট এরিয়াতে আপনার প্রাইস পৌঁছালো। ফর এক্সাম্পল, এটা হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এটা যখন 10 টাকা আসলো, আপনি এন্ট্রি করেছেন অ্যারাউন্ড 8 টাকায়। ঠিক আছে, অ্যান্ড প্রাইস এখানে 9.5 টাকায় ঘুরপাক খাচ্ছে। অ্যান্ড আপনি যেহেতু এখানে 9.5 টাকা মার্কেটে দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা একটা প্রফিটেবল জোন আপনার জন্য, আপনি কি করবেন? আপনার এসএল ছিল এখানে, সেটা হতে পারে 7 টাকায়, সে এসএলটাকে ট্রেল করে আপনার 9 টাকায় নিয়ে আসতে পারেন। এর বিপরীতে যেটা হচ্ছে, আপনি ব্রেক ইভেনের উপরে অ্যাটলিস্ট 1 টাকা প্রফিট নিয়ে বাসায় যেতে পারবেন যদি আপনার এসএলটা মেরে দেয়। এখন যখন এসএলটা আপনার মেরে দিচ্ছে, এর মানে কি আপনি প্রাইসটাকে এই 7 টাকা থেকে যখন টেনে 9 টাকায় তুলে আনছেন, এটাকেই বলা হয় ট্রেইলিং এসএল। ঠিক আছে, সো যেটা হয়েছে আমাদের এখানে দেখবেন, আপনি খেয়াল করবেন, এটা একটা 15 মিনিটসের টাইম ফ্রেমে করা, এটা একটা স্ক্যাল্পিং সেটআপ ছিল আমার। আর এই সেটআপটার মধ্যে আমি প্রথমে সবসময় চেষ্টা করি একটু বিগার টাইম ফ্রেম একটু দেখে নেওয়া স্ট্রাকচারগুলো। একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যে স্ট্রাকচারটা দেখছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে এই যে পুরো স্ট্রাকচারটা, এটা কিন্তু বারবার উপরে ব্রেক করার চেষ্টা করেছে বাট কমপ্লিটলি ফেইলিং। ঠিক আছে, সো এটা যেটা হচ্ছে একটা রাউন্ডিং টপ। রাউন্ডিং টপটা দেখতে কেমন? অনেকটা এইরকম, মানে হাফ সার্কেলের মতো। ঠিক আছে, এরকম রাউন্ডিং টপ। সো রাউন্ডিং টপ হচ্ছে বেয়ারিশ। ঠিক আছে, রাউন্ডিং টপ হচ্ছে বেয়ারিশ। সো এটা আমার মাথায় ছিল। সো আমার কি দরকার? আমার কি এখানে বাই অথবা লং করার চিন্তা ভাবনা করা উচিত না, রাইট? আমার প্রবাবিলিটি বলছে আমি যদি এখানে সেল পজিশন নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার বেটার রিওয়ার্ড আসতে পারে রাদার দেন আমি যদি বাই করার চেষ্টা করি। সো আমার প্রবাবিলিটির ট্রেডিং অফকোর্স একটা প্রবাবিলিটির গেম। আপনি কখনো বলতে পারবেন যে আপনি 100% শিওর যে আপনার প্রাইস এদিকে মুভ করবে। সো যেহেতু প্রবাবিলিটি ওয়াজ টু দ্য ডাউন সাইড, দ্যাটস ওয়াই আমি কি করেছি, এখানে শর্টের জন্য অপরচুনিটি খুঁজেছি। অ্যান্ড যেই মুহূর্তে আমি যখন 1 আওয়ার একটা রাউন্ডিং টপ দেখলাম, অ্যান্ড অন টপ অফ দ্যাট আমার কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেম দেখে 15 মিনিটস ব্রেকডাউন করতে হবে, সেহেতু আমার কি করেছে, 15 মিনিটস টাইম ফ্রেমে নেমে স্ট্রাকচারালটা দেখতে হয়েছে। আপনি যদি এই নিচের ব্ল্যাক লাইনটা খেয়াল করেন, এটা কি হবে, যারা নতুন তাদের জন্য বলছি, যখন কোনো একটা কি এরিয়াতে প্রাইস মাল্টিপল টাইম রেসপেক্ট করছে, সেটা যদি ডাউন সাইডে থাকে সেটা কাজ করবে অ্যাজ এ সাপোর্ট হিসেবে, আর যদি আপ সাইডে থাকে সেটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ, তার মানে কি এটা একটা কি জোন। এর সাপোর্টটাও কি হবে, একটা কি জোন। ঠিক আছে, এখন আমার ডাইরেকশনটা কোথায় ছিল? ডাইরেকশনটা ছিল টু দ্য আপসাইড অ্যান্ড একটা আপ ট্রেন্ড মেনটেন করছিল। এগুলো কিন্তু সবগুলো হায়ার হাই তৈরি করছিল, রাইট? তার মানে একটা আপ ট্রেন্ড মেনটেন ছিল। অ্যান্ড আপনারা হয়তো, আমি পুরো চার্টটা দেখাতে পারছি না, এটা একটা ইম্পালসিভ মুভ ছিল, যে কারণে প্রাইস কিন্তু এই যে স্ট্রাকচারটা ব্ল্যাক লাইনটা, এটাকে বলা হচ্ছে গ্রাইন্ডিং করা। ঠিক আছে, এটা আমার ভাষায় আমি বলি হচ্ছে গ্রাইন্ডিং করা। আপনি তখন দেখবেন কোনো একটা প্রাইস শার্প মুভ দিল, এরপরে সামহাও এরকম গ্রাইন্ডিং স্ট্রাকচার তৈরি করছে, এরপর আপনাকে একটা শর্ট করার অপরচুনিটি মার্কেট আপনাকে দিতে পারে। এটা হচ্ছে আমার পার্সোনাল সেটআপ।
সেই স্ট্রাকচারটাই আমি এখানে ক্যাপচার করার চেষ্টা করেছি। অ্যান্ড যেই মুহূর্তে এটা ব্রেক করলো আমি এখান থেকে শর্ট করিনি, কারণ এটা আমার এসএল যাওয়ার চান্সেস অনেক বেশি, কারণ শার্প মুভ যে ইনস্ট্যান্ট দিবে অথবা এটা যে কামব্যাক করে আমার এসএল ক্যাপচার করবে না বা গ্র্যাব করবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাহলে যেটা করতে হবে, আমার এই লাইনটাকে যেহেতু একটা কি জোন ছিল, কি সাপোর্ট ছিল, এটাকে রিটেস্ট করতে আসাটা যুক্তিসঙ্গত। সো এক্স্যাক্টলি প্রাইস এখান থেকে আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু টাচ করে এখানে রিটেস্ট করেছে। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা, গ্রিন কালারের ক্যান্ডেলের বডি থেকে রেড কালারের ক্যান্ডেলের বডি কিন্তু বেশ বড়। তার মানে কি এটার ভেতরে চলে যাচ্ছে, তার মানে এটাকে ইংলিশে আমরা বলতে পারি এনগালফ হয়েছে, ঠিক আছে। সো যেহেতু এটা এনগালফিং হয়েছে, তার মানে এটা একটা কোথায় হয়েছে, রেজিস্ট্যান্সে হয়েছে। যেহেতু এই সাপোর্টটা ভেঙে আবার রিটেস্ট করছে, তার মানে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। অ্যান্ড রেজিস্ট্যান্সে কি আপনি বাই করবেন? অফকোর্স না, রাইট? তার মানে আপনার এখানে সেল অপরচুনিটি আসতে পারে। আর আপনি কিভাবে বুঝবেন এতটা ইম্পালস মুভ, এতটা সুন্দর মার্কেটে বায়ার দ্বারা ডমিনেট, আপনি বুঝবেন কিভাবে যে এটা কন্টিনিউসলি উপরে যেতে পারে বা আপনার শর্ট করার অপরচুনিটি আসতে পারে? এটা বোঝার কোনো ওয়ে নাই আপাত দৃষ্টিতে। বাট আপনার অপরচুনিটি খুঁজতে হবে যে আপনি স্নাইপিং না করে, স্নাইপিং এর শব্দটা হচ্ছে আপনি গেস করে ট্রেড করার দরকার নেই। আপনি ধরেন এই পর্যন্ত আসলে আপনি একেবারে টপ থেকে শর্ট করে ফেললেন, আপনার জন্য এই কনফার্মেশন ক্যান্ডেলগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি কিন্তু এই কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরও এখানে শর্ট করিনি, আমি কিন্তু চাইলে এখানে শর্ট করতে পারতাম, এই এক্স্যাক্টলি এখানে আমি করিনি। আমি চেষ্টা করেছি যে যেহেতু এটা একটা হাই তৈরি হয়েছে, আমার দরকার কি একটা লোয়ার হাই। এই লোয়ার হাইটাই আমাকে একটা কনফার্মেশন দিচ্ছে যে আমার ডাইরেকশনাল বায়াসটা হচ্ছে নিচের সাইডে। সো যে কথা সেই কাজ, আমি এখানে একটা লোয়ার হাই পেয়েছি অ্যান্ড এক্স্যাক্টলি এই জায়গাতে আমি শর্ট করেছি। এখানে ছিল আমাদের এন্ট্রি, আমি এখানে লিখে দিয়েছি আমার এন্ট্রি প্রাইস ছিল এখানে, আমাদের স্টপ লস ছিল রাইট অ্যাবভ দিস লাইন, ঠিক আছে। এই যে লোয়ার হাইট যেটা ছিল, আমার এসএল ছিল এখানে অ্যান্ড আমার টার্গেট ছিল এইখানে, এটা ছিল আমার টিপি। অ্যান্ড গেস হোয়াট, আমি এতটাই আনলাকি, জাস্ট আমার 0.04, ঠিক আছে, জাস্ট 0.04 মার্জিনের জন্য আমার টার্গেট হিট হয় না। আপনি এখানে খেয়াল করলে দেখবেন, জুম ইন করলে এক্স্যাক্টলি স্লাইটলি মিস হয়ে গেছে আমার টার্গেটটা, যেই কারণে আমার টার্গেটটা আমি ফুল এখানে টিপি পাইনি। আমার এখানে ট্রেইলিং করা এই এক্স্যাক্টলি এই জোনে আমার ট্রেইলিং এসএল গিয়েছে। তার মানে কি? তার মানে আমার এখানে অ্যারাউন্ড 9000-এর মতো প্রফিট হতে পারতো। জাস্ট আমি এখানে প্রবাবলি আমার ধরেন যে 100 বা 200 টাকা শর্টেজ ছিল, আমার এখানে টার্গেট দেওয়া ছিল, আমি অনলাইনে ছিলাম না, অটো সেট করা ছিল। এরপরে প্রাইস মুভ করে আমার ট্রেইলিং এসএল যায় অ্যান্ড যেখানে আমার প্রফিট হয় অ্যারাউন্ড 3500-এর মতো। অ্যান্ড দ্যাট ওয়াজ এ আনলাকি ডে ফর মি। বাট এটা হচ্ছে একটা লেসন যে মার্কেট যতটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করবে, আপনি যদি সেটা না নিতে পারেন, এটা আপনারই ব্যর্থতা। সো দ্যাটস ইট গাইস, আমি আশা করি আপনারা আমার এই এপিসোড থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন। আমি ওভারঅল অনেকগুলো সেট আপ আপনাদের শেয়ার করেছি, সবগুলো যে আপনার জন্য কাজ করবে বা আপনার জন্য যথোপযুক্ত এমন না। আমি চেষ্টা করব যে আমার ব্রেকডাউনের পরও আপনারা নিজেদের স্ট্রাকচার বা নিজেদের সেট আপ নিজেরাই তৈরি করে নিতে পারবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার নিজেদের মাছ নিজেদেরই ধরতে শিখতে হবে, অন্য কেউ মাছ ধরে দিলে সেটা বাজার থেকে কিনে নেওয়ার সমান। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.